ভক্তিহীন সত্তা আনন্দ বিগ্রহ ভূতং গোবিন্দ মাধব সমস্ত টুনি বাল্বগুলো এখানে কিন্তু খাটানো হচ্ছে মন্দিরে। পুরো ব্লগটা আপনাদেরকে দেখতে হবে, আশা করছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন কিন্তু সায়ন গাছে উঠে পড়েছে টুনি বাল্বগুলো ঠিকঠাকভাবে সাজানোর জন্য। আর অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাছগুলোয় কেমনভাবে টুনি বাল্ব দেওয়া হয়েছে। যেহেতু এক রাতের পুজো, জাস্ট এক রাত হবে, তারপর সকালে আবার খুলে দিতে হবে। তো আর এখানে একটা কার্তিক অলরেডি দিয়ে গেছে। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো। আর এ সাইডে কিন্তু আলপনা সমস্ত কিছু দেওয়া হয়েছে, দেখো। চলো লাইটগুলো খাটাই, তারপরে আবার কথা হচ্ছে। ফাইনালি লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, টুনি বাল্ব লাগানোগুলো। এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত পয়েন্ট। ও হা, এই যে এই সাইডে সমস্ত কিছু, মানে রাতে যখন জ্বলবে তখন জাস্ট অসাধারণ লাগবে। আর রাতের ভিউটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ না করে। বাড়িতে প্রতিটা দরজায় কিন্তু এখানে আলপনা দেওয়া হয়ে গেছে এবং এক সাইডে কিন্তু এখানে পুজোর জোগাড়, যে পুজোর যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু অলরেডি এখানে আছে। আর সন্ধ্যা হলে অর্থাৎ রাত হলে কিন্তু মন্দিরকে নিয়ে চলে যাওয়া হবে। আর এখানেও কিন্তু মেন দরজাতেও কিন্তু সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। সন্ধ্যা তো হয়ে গেছে, এবার কিন্তু ল্যাম্পগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো ল্যাম্পগুলো জ্বালিয়ে দিচ্ছি, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এখানটা কিন্তু অন্ধকারই থাকে সবসময়। আর পুজোর সময় কিন্তু এখানে টুনি বাল্ব দেওয়া হয়, যতটা পারলাম দিলাম এবং যতটা পারলাম সাজালাম আমি এবং সায়নে। প্রতিটা মালসাতে কিন্তু ঠাকুরের পুজোর জন্য ভোগ সাজানো হয়ে গেছে। এবার কিন্তু ঠাকুরমশাই যাচ্ছে ঘর ডুবাতে। ঘর ডুবিয়ে কিন্তু ঠাকুরমশাই চলে আসলো এবং ঠাকুরমশাই পুজোতে বসে গেছে এবং অনেকটা পুজো হয়েও গেছে, সমস্তটা তো আর কভার করা যায় না। এই পুজোতে কিন্তু দুজন ব্রত রেখেছে, একজন হচ্ছে আমার মা, আরেকজন হচ্ছে কাকিমা। তো দুজনে কিন্তু ব্রত রেখেছে, সেই জন্য ঠাকুরের মন্ত্র বলার সাথে সাথে ওনারাও কিন্তু মন্ত্রটা বলছে। যেরকম আমরা পুষ্পাঞ্জলি দিই সেরকমই স্টাইলের কিন্তু এটা হয়। আর এখানে কিন্তু পুরো জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, সবসময় কিন্তু অন্ধকারই থাকে। এই পুজোর সময়ই জাস্ট ল্যাম্প খাটানো হয়, তাই যতটা পারলাম মানে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তো চারি সাইডটা কিন্তু অন্ধকার তবুও আছে। পুরো পুজোটা আপনাদেরকে যদি দেখাতাম তাহলে কিন্তু 1-2 ঘন্টার ভিডিও হয়ে যেত, সেই জন্য পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না। আর চারি সাইডটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, গাছে যে টুনি বাল্বগুলো দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ লাগছে। এবং এবার কিন্তু ঠাকুরের ফুল চাপানো হবে, যেটার জন্য কিন্তু আমরা দীর্ঘ 1 বছর ধরে ওয়েট করি, সেটাই কিন্তু এখন ফুল চাপানো হবে। এবং ঠাকুরের ফুল কিভাবে চাপানো হয় এবং ঠাকুর কিভাবে ফুল দেয় সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। ফুল চাপানো ভক্তিহীন সত্তা আনন্দ বিগ্রহ গোবিন্দ সর্বকাল প্রকামহ ওম কৃষ্ণনারায়ণ বিষ্ণুনারায়ণ ওম নমো বিষ্ণুনারায়ণ ওম নমো ওম নমো সত্যভাবি কপিশ সবসদাস নবদবিজুনিগোসুন্নম স্তব্ধ ব্রহ্ম নিষ্কলঙ্ক অন্তমস্ত ভূতং গোবিন্দ মাধব বিষ্ণুমাধুর্যামি। দেখতেই পাচ্ছেন ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে দিল এবং ফুলটা কিন্তু নিয়ে ঠাকুরমশাই আমার মাকে দিয়ে দিল। যেহেতু এবছর আমাদের পালা ছিল, 1 বছর থাকে আমাদের কাকাদের এবং আরেক বছর থাকে আমাদের নিজেদের, সেজন্য এবছর ছিল আমাদের পালা, সেজন্য কিন্তু ঠাকুরমশাই ফুলটা নিয়ে আমাদেরকে দিয়ে দিল। মন্দিরটা দেখে এরকম মনে হতে পারে কিন্তু খুব ভক্তি সহকারে এখানে কিন্তু সমস্ত ভক্তরা আসে। দেখলে এখানে হয়তো আমি অন্ধকারের জন্য সমস্ত কিছুটা ফুটিয়ে তুলতে পারছি না, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু পেছনেও আছে, সেগুলো ক্যামেরাতে আসছে না।
একটু সকলেই মনে করতে পারে বা একটা জিনিস ভাবতে পারে যে এসব ইউটিউব চ্যানেলে এসব কি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা হচ্ছে আমি সমস্ত জিনিসটা কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। সেই জন্য আমাদের এই যে একটা সবথেকে বড় পুজো কিন্তু আমাদের কার্তিক পুজো আমাদের মন্দিরে হয়ে থাকে, সেই জন্য এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। যখন অনেক বড় হয়ে যাবে এবং যখন অনেক বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখনই কিন্তু এই ভিডিওগুলো আমি দেখতে পাবো। এই জন্যই কিন্তু আরও ভিডিওটা দেওয়া এবং আপনাদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করে এরকমভাবেই কিন্তু আমার ভিডিও এছাড়া আমার কিন্তু অন্য কোনো মেন্টালিটি নেই যে ভিডিও ছেড়ে এরকম ইনকাম করব। অনেকেই কিন্তু ইনকাম করার জন্য আসে, কিন্তু আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে কি আমি ইনকামের কথা ভেবে ইউটিউবে আসিনি। সেই জন্যই কিন্তু দীর্ঘ এখনও প্রায় 2 বছর প্লাস ইউটিউবে টিকে আছি এবং কাজবাজও সুন্দরভাবে আপনাদের কৃপায় চালিয়ে যেতে পারছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন।